রমজান মাসে না খাইলে শক্তি আরো বেশি লাগে, অন্য মাসে খাইলে শক্তি লাগে। রমজান মাসে ইফতার করে খাওয়ার পরে দেখবেন আর দাঁড়াইতেও পারে না। বুঝাতে পারছি আমি কথা? অন্য মাসে ঠেললেও মসজিদে যেতে চায় না, আর রমজান মাস আসলে আপনার এলাকার অবস্থা তো আপনি আমার চাইতে ভালো জানেন। একটু আওয়াজ দিয়ে বলেন না, রমজান মাস আসলে ফজরে ফজরে মসজিদ আলহামদুলিল্লাহ। ইমাম সাহেব মুয়াজ্জিন সাহেব মসজিদে আসার আগে রমজান মাস ছাড়া যার সব সময় ঠোঁটে গালি লাগিয়ে থাকে, মানে কথায় কথায় গালি, এমন ছেলেও দেখবেন রমজান মাস আসলে মুখটাকে কন্ট্রোল করার চেষ্টা করে। অর্থাৎ অন্য মাসে যে পাপগুলা যত সহজেই করে, রমজান মাস আসলে মুসলমান আমার ভাই বোনেরা সেটার প্রতি একটু লজ্জাবোধ করে। আল্লাহ পাক বলে যে এই জন্যই তো তোদেরকে আমি রমজান দিয়েছি, যেন নিজের উপর নিজে একটা প্র্যাকটিস করতে পারিস। এই রমজান মাসে পাপ থেকে বাঁচার প্র্যাকটিসটা কর, এখান থেকে শিখে বাকি 11 মাস পাপ থেকে দূরে থাকার চেষ্টা করে নিজের বাহির এবং ভিতরকে পবিত্র রাখার চেষ্টা কর। সুবহানাল্লাহ। রমজান মাস হচ্ছে মুসলমানদের জন্য ট্রেডিং এর মাস। আচ্ছা, রমজান মাসে অফিস খোলা থাকে কি থাকে না? চাকরি থাকে কি থাকে না? ব্যবসা থাকে কি থাকে না? দোকান থাকে কি থাকে না? রান্না বান্না থাকে কি থাকে না? এত কিছু যা আপনার 11 মাস থাকে তাই রমজান মাসে থাকে। কিন্তু আপনি দেখেন এই রমজান মাসে আপনি কোনো না কোনোভাবে নামাজের টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কোনো না কোনোভাবে আপনি রান্নার টাইম বের করে নিচ্ছেন, সুবহানাল্লাহ। কবরে হাসরে কি হবে, মুসিবতে না পাই যদি, মুসিবতে না পাই যদি, করুণা তোমার কবরে হাসরে কি হবে। আছি গো ডুবে আমি পাপেরি সাগরে, না জানি কি হবে ও পারে হাসরে। আছি গো ডুবে আমি পাপেরি, না জানি কি হবে ও পারে হাসরে। তোমারি সুপারিশ বিনে কেমনে হব পার, কবরে হাসরে কি হবে। উচ্চ আওয়াজ একবার বলেন মারহাবা। আল্লাহ আমাদের সবাইকে বুঝদান করুক। এবার আমি প্রশ্ন করব, আপনাদের যেটা মন চায় সেটা উত্তর দিবেন। দুনিয়াতে টিকতে গেলে টাকার দরকার, ছেলে মেয়ে নাতি পুতনি থাকার জন্য একটা জমিনের দরকার, জমিনের উপর একটা বাড়ির দরকার। আজকে আপনি 2 রুমের যে করে থাকতেছেন, ছেলে মেয়ে হয়ে গেলে রুম কি করতে হবে একটু বলেন না? বড় করতে হবে। তা আপনারা আছেন 2 জন এক ঘরে, তো ছেলে মেয়ে যদি 5 জন হয় আপনাকে জায়গা আরেকটাতে ঘর বানতে হবে না? অর্থাৎ বাবারা চিন্তা করে ছেলে মেয়েরা যেন ভালো থাকতে পারে, দাদা নানা চিন্তা করে নাতি পুত্রীরা যেন ভালো থাকতে পারে। সেজন্য অনেকেই অনেক জায়গা কিনে রেখেছেন যাতে পরবর্তী প্রজন্মের কষ্ট করে আর জায়গা কিনতে না হয়। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না নাই? এবার আপনি দুনিয়া থেকে 10 কেজি সওয়াব নিয়ে গেলেন, আব্বু কথা বলেন না প্লিজ, একবার বলি মারহাবা। জান্নাতে যেতে গেলে সওয়াবের দরকার আছে না? আমরা দুনিয়াতে যাই ভালো কাজ করছি, সওয়াব কামাচ্ছি। আচ্ছা, আপনার হাসরের ময়দানে যাওয়ার পরে যদি আমরা দেখি কিছুই নাই,
কেমন লাগবে? সওয়াব জমিয়ে জান্নাতে যাওয়ার জন্য নিলাম, হাসরের ময়দানে যাওয়ার পরে দেখতেছি সব খালি, লাগবে কেমন? করলাম কি, গেল কই? আমরা কম বেশি সবাই নেক আমল করি, কিন্তু বোকার রাজ্যে পা দিয়ে সেই নেক আমলগুলো আবার হারাই ফেলি। করি যে, জমাই যে, সেটা দেখি, হারাই যেটা আবার মনে থাকে না, দেখি না। একটা ছোট্ট উদাহরণ দেওয়ার চেষ্টা করব। জান্নাতে যেতে গেলে মানুষের উপকার করার দরকার আছে না নাই? এবার আমি জান্নাতে যাওয়ার জন্য একজনের উপকার করলাম, এই উপকার বাবদ আল্লাহ খুশি হয়ে আমাদেরকে কিছু সওয়াব দিয়েছেন, 10টা সওয়াব। কয়টা সওয়াব? ওই মানুষটাকে জীবনে একবার হলো কোনো না কোনো কারণে প্রকাশ্যে কিংবা আকার ইঙ্গিতে অহংকার করে একবার খোঁটা দেওয়ার কারণে, একটু জোরে বলি, সওয়াব কামিয়েছি 10টা, কিন্তু খোঁটাটা এমন ভাবে তাকে দিয়েছি, অপমানটা সেভাবে করেছি, ওই 10টা সওয়াব যেটা কামিয়েছি জান্নাতে যাওয়ার জন্য 100টা গুনাহ অর্জন করে ফেলেছি। সওয়াব কয়টা বলেন না? সওয়াব কয়টা? আর একটু জোরে বলে, সওয়াব কয়টা? গুনাহ কয়টা? তার মানে 10টা সওয়াব, 90টা বেশি গুনাহ। কি বুঝাতে পারছি কথা? আচ্ছা, জান্নাতে যাওয়ার জন্য নামাজ পড়ার দরকার আছে না? আচ্ছা, নামাজ পড়লাম 5 ওয়াক্ত। কয় ওয়াক্ত? 5 ওয়াক্ত নামাজ পড়ে মনে করেন আপনি আমি এখানে 500টা সওয়াব কামালাম, কিন্তু চার দোকানে বসে ওই যে আড্ডার মধ্যে মানুষের গীবত করে ফেলছি, কার ঘরে কি হয়েছে না হয়েছে আলোচনা করছি, ওই জনের নামে সেই জনের নামে কথা টানাটানি করছি, ঘরের কুল টেবিলে বসে কিংবা মোবাইলে কিংবা ফেসবুকে চ্যাটের মধ্যে অন্যের বদনাম করছি, কার বিয়ে ভাঙছে, কার ঘরে বাচ্চা হয় না, কার স্বামী কার স্ত্রী কি হয়েছে, এগুলো নিয়ে আলোচনা করছি। এবার আমার আপনার সে 500টা সওয়াব অর্জন করি যে এটা যতটুক চোখে পড়ে হারিয়ে যাচ্ছে, সেটা আপনার আমার তত খেয়ালে থাকে না। সেজন্য মনে রাখবেন, অর্জন করা একটা কাজ, ধরে রাখা আর একটা কাজ। বাবা ব্যবসা দিয়েছেন, এটা আপনার সন্তান হিসেবে অর্জন। এবার আপনার কাজ হচ্ছে সে ব্যবসাটাকে বাড়ানো, অন্তত সেটাও যদি না পারেন অন্তত যতটুক দিয়েছে অতটুক ধরে রাখাটাই আপনার কাজ। কথা বলেন ঠিক কিনা? আমরা সওয়াব যতটুক কামাই, অন্য অন্য কিছু গুনার কাজ করে সেই সওয়াবগুলোকে আপনি আমি নষ্ট করে দিচ্ছি। এবার টোটাল হিসাবে প্লাসে মাইনাসে, মাইনাস বলেন না, প্লাসে মাইনাসে, প্লাস মাইনাস, হাসরে যাইয়া বুঝতে পারছি কথা? আমি শুনবো, আমি বলবো আমার ভালোর জন্য, আপনি শুনবেন, আপনি বলবেন আপনার ভালোর জন্য। যার যার ভালো তার নিজের চিন্তা করাই দরকার, যার যার কবরের লাখিস তার তার গোছানোই দরকার। কি বলেন?